শহর জুড়ে বৃষ্টি নামুক, এখন হচ্ছে সেইটা সবার ইচ্ছে। আমরা এখন মন প্রাণে চাইছি এইভাবে ঘন মেঘ হয়ে আসুক আর ঝমঝমিয়ে বৃষ্টি হোক। কি ঠিক বলছি না? কেমন আছো সবাই? চলে এসেছি সপ্তাহের প্রথম দিন, নিয়ে চলে এসেছি আমার লং ভিডিও। তবে এটা কোনো কুকুর বেড়াল আমার বাচ্চা কেউ নেই, শুধু রয়েছে প্রকৃতি আর প্রকৃতি। এই যে ঘুরঘুর করছে, মাথা ঘুরছে, বন বন। আসলে শহরের মানুষরাও এরকম ঘুরছে, গরমের চোটে হাঁসফাঁস হয়ে যাচ্ছে। এখন বৃষ্টি নামার অপেক্ষায় আমরা বসে রয়েছি, ঠিক যেমন করে গাছপালাগুলো রয়েছে, ওরাও আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে একটু কখন বৃষ্টি নামবে। ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, গাছগুলোও যেন স্নান করবে, পাখিগুলোও স্নান করবে, রাস্তার কুকুর বেড়ালরাও স্নান করবে। বলতে বলতে শহরে বৃষ্টি নেমে গেছে কিন্তু, আর বৃষ্টির আনন্দ সবাই মিলে নিচ্ছে। ফুলের কুঁড়ির থেকে শুরু করে ফুলের গাছ, পশু পাখি সবাই। ঠিক সেরকম আমের মুকুলও কিন্তু বৃষ্টির মজা নিচ্ছে, আমও কিন্তু ভিজে নিচ্ছে আর পাকার জন্য রেডি হচ্ছে। এবারে আমের ফলনটা মনে হচ্ছে ভালো হবে। গরমকালে আমটাই কিন্তু হেভি লাগে খেতে। যাকগে, বৃষ্টি যখন নেমেছে আমিও একটু বৃষ্টির মজা নেই। কি বল, আপনারা কি বলেন? আপনারাও ঠিক বৃষ্টির মজা নিতে থাকেন, আনন্দ নিতে থাকেন। সব কিছুকে আনন্দভাবে খুশি মনে গ্রহণ করতে হয়। আসলে আমরা ফেসবুকে প্রফেশনাল মোড অন করার পরে এনজয় করতে ভুলে গেছি, সব কিছুকে ওই প্রফেশনালভাবে নিচ্ছি। কিন্তু মাঝে মাঝে না বাচ্চা হয়ে যাওয়া ভালো, কি বলেন আপনারা? এরকম মাঝে মাঝে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি জানি অনেকেরই ভালো লাগে। আর সেই সাথে হাতে ফোনটা নিয়েও দাঁড়িয়ে থাকি, দুটো কাজ হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টির ফোঁটাগুলো দেখা, কত বড় বড় ফুলে ফুলে বেরিয়ে যাচ্ছে, কে কার আগে এগিয়ে যাচ্ছে সেইটা দেখার জন্য। বৃষ্টি নেমেছে, বাসন মাজতে পারিনি, তাই কলের গোড়ায় রেখে দিয়েছে। আমি এখন বৃষ্টির মজা নিচ্ছি। আর বৃষ্টি শহরে যখন নামবে এই কাজগুলো করবেন, আর আমাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। কে কতগুলো নৌকা ভাসাতে পেরেছেন? আমি তো ছোটোবেলায় ফেরত চলে গেলাম, কারণ বসে বসে কতক্ষণ আর বৃষ্টি দেখবো, বা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা দেখবো কতক্ষণ। ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম নৌকো বানিয়ে, তাড়াহুড়ো করতে গিয়ে নৌকোগুলো ছোটো হয়ে গেছে, কারণ এই অসময়ের বৃষ্টি বেশিক্ষণ তো থাকবে না, তাই তাড়াহুড়ো করতে গেছি, ছোটো ছোটো নৌকো হয়ে গেছে। আবার নৌকো আমার উল্টেও গেছে, ওইটুকু জলে দিয়েছি, নৌকোটা দাঁড়িয়ে গেছে, গেল না। আমার মনটা দুঃখে ভরে গেল, আহারে আমার নৌকোটা যাচ্ছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। কি করি তো ভাবনা চিন্তা করছিলাম, ছোটোবেলার কথা ফিরে যাচ্ছিলাম। ছোটোবেলায় কীভাবে বানাতাম সেটাও মনে হয় ভুলে গেছি এখন। নৌকোরও মাথাটা খুলে গেছে, তো আমি আমার নৌকোকে তুললাম, ভাবলাম ওইখানে যে জল চলে যাচ্ছে ওই জায়গাটায় দিই, কেন এখানকার জল স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। জমে থাকা জলে বা দাঁড়িয়ে থাকা জলে নৌকো কিন্তু আপনা আপনি যেতে পারে না, আমাদেরকে ধরে বেঁধে নিয়ে যেতে হয়। ঠিক তেমনি আমাদের মনটাও, কোনো একটা ঘটনা বা কিছু কথা যদি আমাদের মধ্যে জমে থাকে, যতক্ষণ না ওইটাকে ক্লিয়ার করতে পারি, নতুন কিছু কিন্তু আমাদের মনের মধ্যে থাকবে না, মানে ঢুকতেই চাইবে না। তাই যদি কখনো কারোর কাছে মনে হয় কথা বলার মধ্যে সমস্ত প্রবলেম দূর করতে পারা যাবে, তাহলে মনে হয় কথা বলে নেওয়াটাই অনেক ভালো। কি বলেন আপনারা? সময় থাকতে আমার মনে হয় ক্ষতর জায়গায় ওষুধ লাগিয়ে নেওয়াটাই ভালো, নয়তো বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যাবে সেটাকে আর ঠিক করা যাবে না। যাকগে, জ্ঞান না দিয়ে আমি আমার নৌকোটাকে ভাসানোর ব্যবস্থা করি। দেখলাম এইখান থেকে জলটা নিচের দিকে গড়ে যাচ্ছে, তা আমি আমার নৌকাটাকে দাঁড় করিয়ে দিলাম। একজন কাকিমাও আমাকে বললো এইখানে দাও, চলে যাবে। তো কাকিমার কথা শুনে আমি নৌকাটাকে দিয়ে দিলাম। আর একটা কথা, কারা কারা ছোটোবেলায় এরকম করেছো, আর বড়োবেলাতেই বা কারা কারা করো? যদি করে থাকো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর ভিডিও অবশ্যই শেয়ার করবে, যখন বৃষ্টি নামবে আবার শহরে তখন এরকম করতে পারো। আর ছোটোবেলায় ফেরত যেতে পারো, আমাদের ছোটোবেলাগুলো ঠিক এরকমভাবে কেটেছে। ওকে, এখন কেমন লাগলো আমার ভিডিওটা নিশ্চয়ই বলে যাবেন। বাই বাই, থ্যাংক ইউ।